আপনি কি কখনো ভেবে দেখেছেন কয়েক লক্ষ টনের একটা বিশাল কন্টেইনার জাহাজ যেটা পুরোটা লোহা দিয়ে তৈরি সেটা কিভাবে সমুদ্রের পানিতে ডুবে না গিয়ে দিব্যি ভেসে থাকে? আরও অবাক করার বিষয় হল 1000 ফুট উঁচু ঢেউয়ের মাঝেও এই জাহাজগুলো পাহাড়ের মতো অটল থাকে। বিষয়টা কি শুধু প্রযুক্তি, নাকি এর পেছনে আছে কোনো গভীর বিজ্ঞান? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই রহস্যই উন্মোচন করব। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের তীরে, আর আপনার সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক বিশাল কন্টেইনার জাহাজ। এত বড় যে মনে হবে যেন একটা ভাসমান শহর। কিন্তু প্রশ্নটা এখানেই, এত ওজনের জাহাজ ডুবে যায় না কেন? এর উত্তর লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সূত্রে, যাকে বলা হয় আর্কিমিডিস প্রিন্সিপল। সহজ ভাষায় বললে, যখন কোনো বস্তু পানিতে ভাসে তখন সেটি তার নিজের ওজনের সমান পরিমাণ পানি সরিয়ে দেয়, আর সেই পানি নিচ থেকে বস্তুটিকে উপরের দিকে ঠেলে দেয়। ভাবুন যেন সমুদ্র নিজেই জাহাজটাকে ধরে রেখেছে। যতক্ষণ পর্যন্ত এই ঊর্ধ্বমুখী চাপ জাহাজের ওজনের সমান বা বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত জাহাজ কখনোই ডুববে না। এখানে একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা? লোহা তো সাধারণত পানিতে ডুবে যায়, তাহলে হাজার হাজার টন লোহা দিয়ে তৈরি জাহাজ কেন ডুবে না? এর আসল রহস্য লুকিয়ে আছে জাহাজের ডিজাইনে। বাইরে থেকে এটি কঠিন লোহা মনে হলেও ভেতরে থাকে বিশাল ফাঁপা জায়গা। এই ফাঁপা অংশগুলো বাতাস দিয়ে ভর্তি থাকে, ফলে পুরো জাহাজের গড় ঘনত্ব পানির থেকে কম হয়ে যায়। আপনি যদি একটা লোহার বল পানিতে ফেলেন, সেটা ডুবে যাবে, কিন্তু একই লোহা দিয়ে যদি একটা বাটি বানান, সেটা ভাসবে। ঠিক একই কৌশলেই তৈরি হয় কন্টেইনার জাহাজ। এখন পর্যন্ত যদি বিষয়টা আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে কমেন্টে লিখে জানান আপনি আগে এই বিষয়টা জানতেন কিনা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এখন আসি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাহাজ শুধু ভাসলেই তো হবে না, তাকে স্থিরও থাকতে হবে, বিশেষ করে যখন চারপাশে বিশাল ঢেউ। এখানে কাজ করে সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র। জাহাজের সব ভারী অংশ, যেমন ইঞ্জিন, জ্বালানি এবং যন্ত্রপাতি, নিচের দিকে রাখা হয়, ফলে জাহাজের ভারকেন্দ্র নিচে থাকে। যখন ঢেউ জাহাজটাকে কাত করে দেয়, তখন এই নিচের ভারকেন্দ্র সেটাকে আবার সোজা করে ফেলে, ঠিক যেন একটা দোলনা। কিন্তু সবসময় তো জাহাজে সমান পরিমাণ মাল থাকে না, কখনো খালি, কখনো পুরো ভর্তি। এই সমস্যার সমাধান করে ব্লাস্ট ট্যাঙ্ক। জাহাজের ভেতরে থাকা এই বিশেষ ট্যাঙ্কগুলোতে প্রয়োজনে পানি ভরা বা বের করা হয়। এতে করে জাহাজের ভারসাম্য ঠিক রাখা যায়। যখন জাহাজ খালি থাকে, তখন ট্যাঙ্কে পানি ভরে ভার বাড়ানো হয়, আর যখন বেশি পণ্য থাকে তখন পানি বের করে দেওয়া হয়। এখন একটা প্রশ্ন, যদি জাহাজে ফুটো হয় তাহলে কি হবে? এখানেই আসে আরেকটি অসাধারণ প্রযুক্তি। জাহাজের ভেতরকে অনেকগুলো আলাদা আলাদা কক্ষে ভাগ করা হয়, যাকে বলে ওয়াটারটাইট কম্পার্টমেন্টস। যদি কোনো একটি অংশে পানি ঢুকে যায়, তখন সেই অংশটি বন্ধ করে দেওয়া হয়, ফলে পানি পুরো জাহাজে ছড়াতে পারে না। এখন একটু ভাবুন, এই সিস্টেম না থাকলে কি হতো? আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু আপনার প্রাপ্য, কারণ সামনে আরও চমকপ্রদ তথ্য আসছে। এখন আসি লোডিং সিস্টেমে। হাজার হাজার কন্টেইনার জাহাজে তোলা হয়, কিন্তু এগুলো এলোমেলোভাবে রাখা হয় না। আধুনিক জাহাজে থাকে উন্নত কম্পিউটার সিস্টেম। প্রতিটি কন্টেইনার কোথায় থাকবে, কত ওজন, সবকিছু আগেই নির্ধারণ করা হয়। ভারী কন্টেইনার নিচে, হালকা উপরে। এতে করে জাহাজ স্থির থাকে। এখনকার জাহাজগুলোতে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম। স্যাটেলাইটের মাধ্যমে আগে থেকেই ঝড়ের খবর পাওয়া যায়। সবচেয়ে নিরাপদ রুট বেছে নেওয়া হয়। বিপদ আসার আগেই জাহাজ দিক পরিবর্তন করে।
এ কারণেই আগের তুলনায় এখন দুর্ঘটনা অনেক কম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজগুলোর মধ্যে অন্যতম হল এমএসসি টেসা। এটি প্রায় 400 মিটার লম্বা। ভাবুন, 4টি ফুটবল মাঠ একসাথে রাখলে যতটা লম্বা হয়, এটি একসাথে হাজার হাজার কন্টেইনার বহন করতে পারে। এই কন্টেইনারগুলোতে থাকে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব জিনিস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্বের সবচেয়ে বেশি কন্টেইনার পরিবহন হয় চায়না থেকে। চীনকে বলা হয় বিশ্বের কারখানা। এখান থেকে পণ্য যায় ইউনাইটেড স্টেটস এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। সবচেয়ে অবাক করার বিষয় হল, সমুদ্রপথে পণ্য পরিবহন আকাশপথের তুলনায় 10 থেকে 15 গুণ সস্তা। এই কারণেই আমরা এত কম দামে পণ্য কিনতে পারি। একটি কন্টেইনারে হাজার হাজার পণ্য থাকে, ফলে প্রতি পণ্যের খরচ খুব কম পড়ে। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই বিশাল জাহাজগুলো শুধু প্রযুক্তির নয়, বরং বিজ্ঞানের এক অসাধারণ উদাহরণ। ভিডিওটি যদি আপনার কাছে নতুন কিছু শেখায়, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে টেকনো এক্সপ্লেইনস সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।